আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আরো 3 জিম্মিকে মুক্তি, হামাস যোদ্ধার কপালে চুমু খেল ইসরায়েলি বন্দী। 10 বছর জিম্মি থাকা ইসরায়েলিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাবো, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আয়তনে ছোট ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের। 5000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল পেন্টাগন। ক্ষমতাচ্যুতির আগে ইমরানের রাশিয়া সফরের যে নতুন তথ্য সামনে এলো। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জিম্মিদের মুক্তির সময় একের পর এক মানবিক আচরণ করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার জিম্মিদের মুক্তির সময় অসাধারণ দৃশ্যের দেখা মিলেছে। মুক্তির সময় যোদ্ধার কপালে চুমু দিয়ে অনন্য নজির স্থাপন করেছে এক ইসরায়েলি জিম্মি। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি 3 জিম্মিকে মুক্তির জন্য মঞ্চে হাজির করা হয়েছে। তাদের গাজার নুসেইরাত এলাকা থেকে মুক্তি দেয়া হবে। তারা হলেন এলিজা কোহেন, ওমর ওয়েঙ্কার্ট এবং ওমর শেমটফ। বিস্তারিত সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। আল জাজিরা জানিয়েছে, মঞ্চে হাজির করার পর জিম্মিদের হাসতে এবং উচ্ছ্বাসিত ফিলিস্তিনি জনতার দিকে ইঙ্গিত করতে দেখা গেছে। এ সময় বন্দীদের মধ্যে একজন তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধার কপালে চুমু খেয়েছেন। এর আগে 15 ফেব্রুয়ারি টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে জিম্মিদের মুক্তির সঙ্গে সঙ্গে উপহার নিয়ে আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এবার এক অনন্য নজির স্থাপন করেছে গোষ্ঠীটি। জিম্মির মেয়ের জন্মে অনন্য উপহার দিয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন 3 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্তরা হলেন ইয়ারহার্ন সাগিড্যাকেলচ্যান এবং আলেকজান্ডার ট্রুফানোভ। তারা 2023 সালের 7 অক্টোবরে হামাসের হাতে জিম্মি হন। এ সময় তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়। একটি সূত্র জানায়, জিম্মি সাগিড্যাকেলচ্যানকে তার মেয়ের জন্য অনন্য উপহার দিয়েছে হামাস। তিনি জিম্মি হওয়ার 4 মাস পর কন্যা সন্তানের বাবা হন। মুক্তির সময় তার মেয়ের জন্য উপহার হিসেবে একটি স্বর্ণমুদ্রা দিয়েছে তারা। এর আগে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে জানুয়ারিতে হামাসের হাতে জিম্মি থাকা 3 ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পান। এ সময় ঘরে ফেরা বন্দীদের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দেন হামাস যোদ্ধারা। সংবাদ মাধ্যমে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা গেছে, আনুষ্ঠানিক পরিবেশনের মাধ্যমে হাসিমুখে 3 নারী একটি গাড়িতে উঠে বসেন। তখন চারপাশে বেশ কয়েকজন কমলা রঙের ভেস্ট পরিহিত রেড ক্রসের কর্মী, নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধা এবং বহু সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, ওই 3 নারী গাড়িতে উঠে বসার পর গাড়ির জানালার পাশেই হামাসের সদস্যরা 3টি স্মারক সনদে স্বাক্ষর করেন। রেড ক্রস আন্তর্জাতিক কমিটির সদস্যদেরও ওই সনদে স্বাক্ষর করতে দেখা যায়। এরপর সনদগুলো মুক্তি পাওয়ার 3 নারীর হাতে তুলে দেওয়া হয়। সনদে আরবিতে লেখা মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শব্দগুলো লেখা ছিল। ওই সনদ হাতে নিয়ে জিম্মিদের হাসি মুখে ছবি তুলতে দেখা যায়। এরপর তাদের প্রত্যেকের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দেন হামাস যোদ্ধারা। হাস্যজ্জ্বল চেহারা তারা উপহারের ব্যাগ গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী বন্দী অবস্থায় থাকাকালীন পণবন্দীদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের ব্যাগে। জানা যাচ্ছে, গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছেন তার মধ্যে ভালো মুহূর্তগুলোর যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এই উদ্যোগ হামাসের। এছাড়াও গাজা উপত্যকার একটি মানচিত্রও ছিল ওই উপহারের ব্যাগে। 6 জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। আজ তাদের মুক্তি দেওয়া হবে। তাদের মধ্যে 10 বছর ধরে গাজায় জিম্মি থাকা এক ইসরায়েলি রয়েছেন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ মুক্তি পেতে যাওয়া জিম্মিদের আন্তর্জাতিক হস্তান্তর করেছে হামাস। তবে এজন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। দীর্ঘ 10 বছর পর ফিলিস্তিন থেকে হিশাম আল সাইদ মুক্তি পেতে যাচ্ছেন। আল জাজিরা জানিয়েছে, 37 বছর বয়সী হিশা বেদুইন ইসরায়েলি। তিনি 2015 সালের এপ্রিলে গাজা উপত্যকায় প্রবেশ করেছিলেন। এরপর তাকে বন্দী করে হামাস। আজ উপত্যকার উত্তরাঞ্চলের একটি স্থানে তাকে হস্তান্তর করা হবে। হিশামের পরিবার জানিয়েছে, আমাদের পরিবার 10 বছর 5 মাস অকল্পনীয় যন্ত্রণা সহ্য করেছে। এ সময়ে তার ফিরে আসার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত এ বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। এর আগে জানুয়ারি
জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, তিনি কেন বাংলাদেশ ও অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউ শোনেনি। $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারেন, আপনার একটা ছোট প্রতিষ্ঠান আছে, এখানে ওখানে $10,000 পেয়ে যান, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে যান। ওই প্রতিষ্ঠানে মাত্র 2জন লোক কাজ করেন, 2জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছেন। শীঘ্রই তারা একটি নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে, কারণ তারা বেশ সফল। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে পাঠানো হয়েছে। কিন্তু রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করা বলতে তারা কি বোঝায়? $20 মিলিয়ন রাজস্ব ফেডারেলিজম এর জন্য, $19 মিলিয়ন নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, $47 মিলিয়ন এশিয়ার শিক্ষার মান উন্নয়নের জন্য। এসব নিয়ে আমি মাথা ঘামাবো কেন? আয়তনে ছোট ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের। ইরান ও ইসরায়েলের ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক হুমকি বিনিময় মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার শঙ্কায় ফেলেছে। সর্বশেষ হুমকিটি এসেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর জেনারেল ইব্রাহিম জাবরির কাছ থেকে। তিনি বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দেবে। মারিয়াম হাবিবার রিপোর্ট। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইরান গত বছরের এপ্রিলে অক্টোবরে 2 দফায় ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে পরিচিত। মেজর জেনারেল জাব্বারি সতর্ক করে বলেছেন, অপারেশন ট্রু প্রমিস 3 হবে সঠিক সময়ে, নির্ভুলতার সঙ্গে ও এমন মাত্রায় এটি পরিচালিত হবে যা ইসরায়েলকে ধ্বংস করতে এবং তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দিতে যথেষ্ট। আইআরজিসির উচ্চ পদস্থ কর্মকর্তাদের 1 সপ্তাহের মধ্যে ইসরায়েলের উদ্দেশ্যে এটি তৃতীয় হুমকি। জাব্বারির দিন কয়েক আগে আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ও আইআরজিসির এরোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদাদেও ইসরায়েলকে ধ্বংসের হুমকি দেন। $5,400 কর্মীর ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী কাটছাঁটের অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার একথা জানায় সংস্থাটি। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেন্টাগন বলছে, আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বিস্তারিত রিপোর্টে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী 50,000 লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে। এই ছাঁটাই প্রক্রিয়া এখানে শেষ হবে না বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন ডারিন সেলুনিকে বলেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। শেষ পর্যন্ত 9 লাখ বেসামরিক শ্রমশক্তির 5 থেকে 8% কমিয়ে আনবে পেন্টাগন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI সংস্থাটির 1,500 কর্মীকে ওয়াশিংটনের সদর দফতর থেকে
সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে। সরকারি হিসেবে এফবিআই এর প্রতি 4 কর্মীর একজন ওয়াশিংটনের কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস বিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যাঙ্কস চেট্রি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া সফরের আগে গোপন আলোচনার নতুন তথ্য উঠে এসেছে। সরকারি বিবরণ এবং অভ্যন্তরীণ তথ্য বলছে, ইউক্রেনের সম্ভাব্য রুশ আগ্রাসনের সম্পর্কে মার্কিন গোয়েন্দা বাহিনীর থেকে ইঙ্গিত পাওয়ার পরেও তৎকালীন পাকিস্তান সরকার সেসব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। 3 বছর পরেও ইমরান খানের এই সফর পাকিস্তানের রাজনৈতিক আলোচনা এবং বৈশ্বিক সংঘাতের বিষয়ে তার কূটনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স পয়েন্ট হিসেবে রয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরের কয়েকদিন আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈন ইউসুফ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন। সুলিভান রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য শেয়ার করেছিলেন, কিন্তু পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। ইউসুফ মার্কিন ইন্টেলের উপর অবিশ্বস্ততা প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছিল, এটি কি ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের দাবির মধ্যে মিথ্যা, যা পরে ভুল প্রমাণিত হয়েছিল। পাকিস্তানের পক্ষ রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থার উপর সন্দেহ প্রকাশ করেছে। পটভূমি ব্রিফিং, আলোচনা এবং পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকার এই তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক গণমাধ্যম যখন ভবিষ্যদ্বাণী করছিল যে রাশিয়া যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে, তখন ইমরান খানের রাশিয়া সফরের সিদ্ধান্ত প্রশ্ন তুলেছিল। এই সংবাদদাতা সরকারি কর্মকর্তা, প্রাক্তন মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিলেন যে সামরিক প্রতিষ্ঠান বা পররাষ্ট্র দপ্তর তাকে এই সফরের বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন কিনা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আরো 3 জিম্মিকে মুক্তি, হামাস যোদ্ধার কপালে চুমু খেল ইসরায়েলি বন্দী। 10 বছর জিম্মি থাকা ইসরায়েলিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা। বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাবো, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আয়তনে ছোট ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের। 5000-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল পেন্টাগন। ক্ষমতাচ্যুতির আগে ইমরানের রাশিয়া সফরের যে নতুন তথ্য সামনে এলো। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।